এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো এখন বাজছে ওই কটা হবে, 5:15 হবে। তো আমি রিলস বানাচ্ছিলাম আর এমনই কপাল, যখনই ভিডিও করতে বসলাম তখনই গেল কারেন্টটা চলে। তো যাই হোক, তো সকাল থেকে ভাবছি যে আমার ফিয়ান্সের উপর একটা প্র্যাঙ্ক করব। তো প্র্যাঙ্ক করলেই তো হবে না, কারণ এখন তো সোশ্যাল মিডিয়াতে সবাই মানে প্র্যাঙ্ক জিনিসটা জানে বা প্র্যাঙ্ক ভিডিও দেখে। ও যেটা প্র্যাঙ্ক করা, বিশেষ করে ওর সাথে ও ভীষণ চালাক। আমি যদি নর্মালও কোনো মানে ডেলি লাইফে কোনো কিছু মিথ্যা কথা বলি না, সঙ্গে সঙ্গে ধরে ফেলে। আর আজকে যে প্র্যাঙ্কটা করব সেটা জানি না কতটা সিরিয়াস হচ্ছে। তো মায়ের ফোন থেকে ফোন করি, ফোনে চার্জ হলে আমি মাঝে মধ্যে মায়ের ফোন থেকে ফোন করি, তো এটাও কিছু সেরকম ভাববে না। তো চলো ফোন করা যাক। তো জানি না এটা মানে রং হবে না আদৌ এটা সাকসেসফুল হবে জানি না। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখো, যা হবে তোমরা দেখতে পাবে। খুব টেনশনে আছি, আমি কখনো ওর সাথে প্র্যাঙ্ক করার কথা ভাবতেও পারি না। অ্যাজ ইউজুয়াল একটা কলার টিউন সেট করা আছে ওর ফোনে, তো সেই কারণে আমি এখানটা ভয়েস ওভার দিচ্ছি। আর ওই যে রিং হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে আমি শোনাতে পারছি না, যেহেতু কলার টিউন দেওয়া আছে, কপিরাইট চলে আসতে পারে। এখনও কিন্তু রিসিভ করেনি, দেখো এখনও কিন্তু কলটা রিসিভ করেনি। রিসিভ করলো না, মনে হচ্ছে বেকার বেকারই আমার বসা হলো। তো আরেকবার ট্রাই করি, চলো। মিউট করা আছে, রিসিভ করেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। কি করছো? আরে একটু কাজ করছিলাম, ফোনটা সাইলেন্ট ছিলাম। বলো। আর যখন ফোন করলে সারাদিন ফোন করেনি ছিলাম না, তোমাকে কালকে বললাম না যে উচ্চালন যাবো একবার। এতক্ষণ ফোন লাগাবো না, উচ্চালনে এতক্ষণ টাইম কাটাইনি, তারপর একটু কাজ করছিলাম, কাজ ছিল। ভালো কি বলছো? ভাবলাম যে তোমার মানে কিছু কথা বলার ছিল, তো ভাবলাম যে তোমার মাকে ফোন করি প্রথমে, তারপর দেখলাম যে না, তোমাকেই বলাটা বেটার। কি হয়েছে কি মাকে ফোন করে? সেটাই ভাবছি যে কিভাবে বলবো। যেরকম ভাবে ভাবছো সেরকম ভাবেই করে দাও। কি করছো, ভালো আছে তো? কি বলছো আজে বাজে জিজ্ঞেস করছো? কি হয়েছে কি? এবার যদি ফোন করে বলো কি হয়েছে। দেখো, আমরা রিলেশনশিপে আছি প্রায় তো 4.5 বছর হয়ে গেল ধরো। তো আমি এটাকে কন্টিনিউ করতে পারছি না। আমি বলছি যে আমরা ধরো রিলেশনশিপে আছি তো 4.5 বছর হয়ে গেল, তো এটাকে কন্টিনিউ করতে পারছি না রিলেশনশিপটাকে। ইয়ার্কি কেন মারবো, আমি সিরিয়াসলি বলছি। দেখো, কিছু প্রবলেম থাকে যেটা তোমাকে আমি শেয়ার করতে পারি না, মানে আমার ফ্যামিলি প্রবলেম। তোমার কি মনে হয় আমি খ্যাপাগিরি করতে বসবো? সারাদিন ফোন নেই, কিছু নেই, বিকালে ফোন করে খ্যাপাগিরি করবো? তুমি ব্যাপারটা মানে আমি ব্রেকআপের কথা বলছি আর কি, মানে রিলেশনটা আমি আর কন্টিনিউ করতে পারছি না তোমার সাথে। তুমি তো আমাকে চেনো, তো আমার কথা জানতে তো হবে কি কারণ, কি রিজনটা আমাকে জানতে হবে। তো তুমি যে এরকম হঠাৎ করে কি বলছো ওটা বলে আমি বুঝতে পারছি না। আবার একসাথে এরকম করে বহুবার ব্রেকআপ হয়েছে, বহুবার ব্রেকআপ হয়েছে, তো কি বলতে চাইছো ভালো করে বলো, আমি বুঝতে পারছি না। দেখো, আগের ব্রেকআপ প্যাচআপ সেগুলো প্রত্যেক রিলেশনশিপই হয়ে থাকে, আর সেগুলো হয়েছিল মানে তখন ঝামেলার সঙ্গে আমাদের রিলেশনশিপ তুলনা করে লাভ নেই। সবার ব্রেকআপ প্যাচআপ আলাদা, আমাদের ব্রেকআপ প্যাচআপ আলাদা না। সেটা ধরো ঝামেলার কারণে হয়েছিল, কিন্তু আমি তোমাকে হঠাৎ করে বলছি তার মানে নিশ্চয়ই কোনো ভালো রকম রিজন আছে, তাই বলছি। কি হয়েছে কি হঠাৎ করে এরকম কথা বলার টোনটা কিরকম লাগছে মনে হচ্ছে? টোনটা কিরকম লাগছে বলতে, ওটাই বাড়িতে ঝামেলাটা অনেকদিন ধরেই চলছে, তোমাকে আমি বলছিলাম না। আমাকে নিয়ে? হ্যাঁ, তোমাকে নিয়ে বলাটা ভুল, মানে আমাদের রিলেশনটাকে নিয়ে। দেখো, একটা মানুষকে হঠাৎ করে ব্লক করে দেবো বা নাম্বারটা ব্ল্যাকলিস্ট করে দেবো, এটা ভালো দেখায় না, তাই আমি ভাবলাম যে তোমাকে বলি।
আর মেন ব্যাপারটা কি জানো তো, বাড়ি থেকে বিয়ের মানে কথা হচ্ছে, বিয়ের সম্বন্ধ আসছে তো একটা, মানে যেমন হয় আর কি বাড়িতে ছেলে মেয়ে থাকলে সেরকম। তারপর কি তারপর তো ওই কারণেই মানুষ তো বেটার অপশন, মানে বেটার অপশন ঠিক না, মানে দেখো বাড়ির লোকের কথাটা বেটার অপশন হ্যাঁ, কথা কি বলতে হবে কিন্তু বলো বেটার অপশন কি, ল্যাঙ্গুয়েজ বলে না, বেটার অপশনটা আমার বেরিয়ে গেল। বেটার অপশন মানে সেটা না, বেরিয়ে অনেক কিছুই যাবে তখন। সেটা না। আমি বুঝতে পারছি না, ভালো করে বলো জিনিসটা, আমি শুনতে চাই। এভাবে তো একটা ডিসিশন নিতে পারো না তুমি। কি বলছো আমাকে ভালো করে ক্লিয়ার করে বলো, বুঝতে পারছি না এই জিনিসটা। ওটাই বলছি যে বাড়ি থেকে বিয়ের কথা আসছে, আমি তোমাকে ফুল ডিটেলসটা বলছি। হ্যাঁ, মানে বাড়ি থেকে তো বিয়ের কথা আসছে, এবার সেই জন্যই ঘুরিয়ে পেঁচিয়ে বলে তো লাভ নেই। তাহলে আমার সঙ্গে এতগুলো সময় কাটালে, এরকম করলে, এত কিছু করলে, প্রতিজ্ঞা করলে, এত প্রতিজ্ঞা, এত প্ল্যানিং, তাহলে তুমিও তাহলে ধোকা দিয়ে দিলে নাকি? দেখো ধোকা জিনিসটা আলাদা। আমি তাই তো ধোকা বলো, তুমি তো করিনি। তুমি জানো ভালো করে যে আমার ওই কান্না জিনিসটা ওই আসে না, ঠিক আছে? কান্না জিনিসটা আমার আসে না। হ্যাঁ, সেটা সবাইকে দেখা যায় না, উপরে হচ্ছে তুমি। দেখো এখনো তো টাইম আছে, এরকম না যে তুমি তোমার লাইফটাকে গড়তে পারবে না, এরকম তো না। তুমি কি হলো? পড়ছি, একটু পরে ফোন করছি, রাস্তার পর। হ্যালো হ্যালো, এটি দিল ভাই। চলো। আরে ওর মানে ও প্রচণ্ড না ইমোশনাল, আর এইরকম কথাবার্তা ও কখনো মানে আমার কাছ থেকে ডিজার্ভ করে না, যে বিয়ে হয়ে গেছে মানে বিয়ে ঠিক হয়ে মানে বিয়ে দেখাশোনা হচ্ছে, সম্বন্ধ হচ্ছে, এগুলো একদম কি বলবো। আগে বললো না 1000বার ব্রেকআপ হয়েছে, প্যাচআপ হয়েছে, মানে ঝগড়া হয়, ঝামেলা হয়, কিন্তু এরকমভাবে এত সিরিয়াসভাবে কখনো আমি ওকে বলিনি। আর একবার কল করি। বলো। হ্যাঁ, কেটে দিলে ফোনটা। কেটে গেলাম, বলো। কেটে গেল, তুমি তো ফোনটা কেটে দিলে। তাহলে তাই তুমি কি বলছো ভগবান? ভগবান, আমি কোথায় এসে পড়লাম? এই তুমি এই সময় আমাকে আমার দায়িত্ব তো তাহলে করতে হলো। তুমি তারপরে যদি এরকম ছেড়ে চলে যাও, মানে কি, মানে বুঝতে পারছি না। হ্যাঁ আমি বুঝতে পারছি, আমার তোমাকে হার্ট করার মানে কোনো ইন্টেনশন ছিল না, কিন্তু কি করব বলো তো। দেখো আমি লুকিয়ে চুরিয়ে, দেখো হ্যাঁ, তাহলে তো সবসময় তাহলে ফেস ক্লাস হয়ে গেল তো। আমি কালকে থেকে কি জবাব দেবো বলতো? আমি কি বলবো বলতে? আমার তো এটা বলার ছিল না, তাই না? হ্যাঁ আমি ওই জন্য ভাবছিলাম যে আন্টিকে একবার ফোন করব। না না না, মাকে ফোন করিস না, মাকে যাওয়াস না। আমি হয়তো কপাল ব্যাড লাগছে, এগুলো হচ্ছে আমার কপাল। কি বলি বলতো, আমি অনেক ছোট হয়ে গেলাম, মানে আমি একটু বলার নেই। তুই জানিস আমি কাউকে কিছু অতটা বলতে পারি না, নিজের মধ্যে কিছুটা রাখি। তো তুমি, আমি তখন কখনো ডিস্টার্বও করবো না, তুমি যদি ভাবো। কারণ আমি এরকম নয় যে ডিস্টার্ব করবো, ইমপ্রেস করবো, ওটা না। প্রত্যেকের লাইফে নিজে নিজে ভালো থাকার অধিকার আছে। আমি এটা বুঝি যে থাকার সে থাকবে, যে থাকার নয় সে থাকবে। হ্যাঁ, তো ওটাই বলছিলাম যে তাহলে মানে সব জায়গায় ব্লক করে দিই, মানে আমি চাই না যে আমাদের রিলেশনটা এভাবে বাজেভাবে ব্রেকআপ হোক, মানে মিউচুয়াল ব্রেকআপ যেটাকে বলে। তো আমরা কি ফ্রেন্ড হতে পারি? না 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 না, ফ্রেন্ড না, ওগুলো যারা ওই প্লে বয় তাদের ঠিক আছে, আমি তো প্লে বয় নই।
না তাহলে কি বলতো একটা সুন্দর বন্ধুত্ব থাকতো। না 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 তুই দেখ তুই আমাকে ব্লক করে দেন, ঠিক আছে? তুই আমাকে ব্লক করে দে, আমি ডিস্টার্ব করবো না তোকে, ঠিক আছে? না আমি কি বলছিলাম তাহলে তোর বিয়ে দেখ একটা কথা, আমার মাকে ফোন করিস না, আমি তোর মাকে ফোন করবো না। বলছিলাম যে ধর যদি তোর মানে আমার সাথে আমি আর তুই কন্ট্যাক্ট রাখবো মানে অ্যাজ এ ফ্রেন্ড, ধর আমার বিয়েটা হবে সেই ভিডিওগুলো তুই দেখতে পারবি, বা আমার যখন বাচ্চা কাচ্চা হবে তুই দেখতে পাবি। তুই যার সাথে বের করছিস তার সঙ্গে টাকা টাকা কাটে দেবো। তুই কি আমার ভিডিও ভাটের বলছিস না আমাদের মানে আমার আর আমার উডবির ভিডিও ভাটের বলছিস কোনটা? ওই তো আসার মতো বলতে চাইছি না, ফোনটা রাখ, আমি রাখছি এখন, পরে করবো। রাখছি। শোন না, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, কেটে দিল। কিন্তু আর কন্টিনিউ না করাই ভালো, কারণ ও প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছে। এবার বলে দিই, হ্যাঁ মানে ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই আমাকে একটু একা থাকতে দে, বারবার এরকম করে ডিস্টার্ব করিস না। তো সব তো অধিকার নেই আমার আমাকে ডিস্টার্ব করা, বুঝতে পেরেছিস? কেন অধিকার নেই? না আমার ভালো লাগছে না ফোনটা রাখ। এখন তো তুই জানিস অনেক ধৈর্য ধরে থাকি আমি, ঠিক আছে? বলছি এটা একটা প্র্যাঙ্ক ছিল। সেটা প্র্যাঙ্ক হচ্ছিল, একটা ভিডিও হচ্ছিল। তোমার মনে হয় যে তোমাকে আমি এই কথাগুলো বলবো? মানে কোনোদিন মনে হয়? হ্যাঁ মনে হয়, হতেই পারে। আমি কাউকে একটা কথা কি হলো, জীবনে অনেক সম্পর্কে দেখলাম তো যে ভেঙে গেল, ভেঙে যায়। তাহলে আমার প্রতি তোমার বিশ্বাস কিভাবে হলো? বিশ্বাস না বিশ্বাস রইলো কেমন, আমার বিশ্বাস আছে, আমার বিশ্বাস আছে। আর তুমি বলছো না দুদিন ধরে ভিডিও কল করছি না, কোথায় ভিডিও কল করছি না? হ্যাঁ দুদিন হয়নি কারণ কালকে তো সারাদিনই পড়ানো ছিল, কি করে ভিডিও কল করবো? হ্যাঁ ঠিক। আজকে আমি ইচ্ছা করি, করতে করতে যেদিনকে সত্যি হয়ে যাবে সেদিনকে বুঝতে পারবি। কখনো সত্যি হবে না, ফালতু কথা। না ভালো লাগে না, জানিস তো বহু প্রেসারে থাকি তো, তার মধ্যে তোর কাছ থেকে একটা মেন্টাল সাপোর্ট পেয়ে আমার। তুই যদি সাপোর্টটা চলে যাস না, বহু ভেঙে পড়বো করে। বাবলি বাবলি, বুঝলাম। ঠিক আছে রাখছি। আমি একটু কাজ করছি, ঠিক আছে? তুমি পরে করবো তাহলে। ঠিক আছে রাখছি। হুম। ফাইনালি তো প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছিলো, প্রচণ্ড। আর আমি যখন বলছি না আমার বিয়ের ভিডিও দেখবি, তখন আমার এত লিটারালি হাসি পাচ্ছে যে কি বলবো। তো যাই হোক, তো প্র্যাঙ্ক ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও কমেন্টে। একটা শর্টস দিয়েছিলাম অনেক দিন আগে, প্রায় 7-8 মাস আগে, যে আমার ফ্রেন্ডসকে দেখাবো, এখনও দেখাতে পারলাম না। তার কিছু রিজন আছে, স্পেসিফিক কিছু রিজন আছে। তো সব কটা তো সোশ্যাল মিডিয়া আমি আনতে চাই না। তো যাই, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, আর আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকে টুম করে দাবিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা যেন সবার আগে তুমি দেখতে পাও। তো চলো আজকের মতো বাই, সবাই খুব ভালো থেকো, লাভ ইউ অল।